আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে মাই কিওয়ার্ড এটা নিয়ে আলোচনা করব। মাই কিওয়ার্ডটা হলো যে আমি বিগত কয়েক বছর থেকে কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করতেছি এবং সেটার ফল এখন পাচ্ছি। আপনারা যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করবেন কিংবা ভবিষ্যতে আপনারা অনলাইন বিজনেস করবেন অথবা আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অর্থাৎ নিজেদের একটা ওয়েবসাইট থাকবে, সেখানে ওয়েবসাইটের মাধ্যমে কিছু প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে এই মাই কিওয়ার্ড আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ভিডিওটা যদি A to Z দেখেন এবং বোঝেন এবং কোনো প্রশ্ন যদি থাকে সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনার ভবিষ্যতে আপনি ফ্রিল্যান্সিং সার্ভিসের ক্ষেত্রে অথবা আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি পণ্য বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনি অনেক উপকৃত হবেন। এখন এটা আমি কেন বললাম, দেখেন আমি বিগত কয়েক বছর থেকে AR ডিজিটাল লিঙ্ক, ফরমেশন SEO এবং ইসলাম নিরিশা, সেই সাথে AM to PM সার্ভিস, এই চারটা কিওয়ার্ড বেশ কয়েক বছর থেকে আমি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেছি। এই চারটা কিওয়ার্ড আমি সর্বক্ষেত্রেই ব্যবহার করেছি, তবে AR ডিজিটাল লিঙ্ক এটা ইউটিউবে বেশি ব্যবহার করেছি, ফরমেশন SEO এটা আমি আমার ওয়েবসাইটে বেশি ব্যবহার করেছি, ইসলাম নিরিশা এটা আমি আমার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করেছি বেশি, AM to PM সার্ভিস এটা আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশি ব্যবহার করেছি। যদিও প্রত্যেকটা কিওয়ার্ড আমি প্রত্যেকটা জায়গায় ব্যবহার করেছি। এখন কিভাবে ব্যবহার করবেন, আপনি চারটে কিওয়ার্ড আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিংবা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন অথবা আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বেশ কয়েকটা কিওয়ার্ড আপনি বেছে নেবেন, যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি প্রতিটি পোস্ট, প্রতিটি কন্টেন্ট কিংবা প্রতিটি ব্লগে আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন অথবা এই কিওয়ার্ডগুলোকে আপনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। এখন এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা কিংবা এই কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করার উপকারিতা কি? আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আমি গত পরশুদিনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হলো যে আমাকে একজন কাস্টমার নক করছে। এখন আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি, আমরা মার্কেট প্লেসেও কাজ করি, মার্কেট প্লেসের বাইরেও কাজ করি। এখন মার্কেট প্লেসে যখন আমরা কাজ করি তখন তো আমাদের মার্কেট প্লেসে কিছু পোর্টফোলিও থেকে যায় এবং সেখানে আমরা পোর্টফোলিও রেখে দিই। কিন্তু মার্কেট প্লেসের বাইরে যখন কাজ করি তখন আমাদেরকে কিন্তু প্রমাণ দিতে হয়, পোর্টফোলিও দিতে হয়, সেই সাথে কিছু লাইভ প্রমাণ দিতে হয়, ঠিক আছে। এখন গত পরশুদিন যে কাস্টমার আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করছে, তো উনি আমাকে বলতেছে যে তুমি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করো, আমি সোশ্যাল মিডিয়ার কাজ করাবো, সেই সাথে ওয়েবসাইটের কাজ করাবো। তো তুমি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করো, এটা আমি কিভাবে বুঝবো যে তুমি খুব ভালোভাবে কাজ করতেছো, এটার প্রমাণ কি? তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যদি আমি কাজ করি তাহলে আমি এখানে কি নিয়ে খেলবো, অর্থাৎ আমি এখানে কি নিয়ে বেশি কাজ করব? তো উনি বলে যে অবশ্যই কিওয়ার্ড, অর্থাৎ যে বিষয়গুলো কিংবা আমি যে প্রোডাক্ট বিক্রি করব সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, আপনার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে, আপনার প্রোডাক্টগুলো এক একটা কি, অবশ্যই এক একটা কিওয়ার্ড। উনি বলে যে ইয়েস। আচ্ছা, এখন আমি যদি আপনাকে এই নামগুলো সামনে আনি, আপনার গুগল পেজের যদি আমি সামনে নিয়ে আসি, অর্থাৎ গুগলে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তাহলে তো আপনি বিশ্বাস করবেন। কারণ হ্যাঁ, তাহলে তো আমি অবশ্যই বিশ্বাস করব এবং তুমি যে কাজ করো সেটা আমি বুঝবো যে হ্যাঁ তুমি 100% কাজ। তো ওকে, ঠিক আছে, আমি ওনাকে বললাম যে আমার 4টা কিওয়ার্ড আছে, এই 4টা কিওয়ার্ড নিয়ে বেশ কিছুদিন থেকে আমি কাজ করতেছি, তুমি এই 4টা কিওয়ার্ড দিয়ে আমাকে খোঁজো। এই 4টা কিওয়ার্ড দিয়ে তুমি যদি আমাকে খোঁজো তাহলে তুমি অবশ্যই আমাকে গুগলের ফার্স্ট পেজেই পাবা। তুমি বলে ঠিক আছে, ওকে দাও, তোমার 4টা কিওয়ার্ড দাও। তাই আমি ওনাকে 4টা কিওয়ার্ড দিলাম। এই যে দেখেন এখানে AR ডিজিটাল লিঙ্ক, ফরমেশন SEO, ইসলাম নিরিশা, AM to PM সার্ভিস, এবং সেই সাথে এটা আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি যে AR ডিজিটাল লিঙ্কে আপনি আমাকে কোথায় কোথায় খুঁজে পাবেন। AR ডিজিটাল লিঙ্কে আপনি আমাকে পাবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। এই দুটোতে আমি AR ডিজিটাল লিঙ্ক বেশি ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এই দুই জায়গায় আপনি আমাকে প্রথমেই পাবেন, ঠিক আছে। AR ডিজিটাল লিঙ্ক নিয়ে যদি আপনি খোঁজেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাও আমার গুগলে ফার্স্ট পেজে পাবেন এবং ফেসবুক পেজটা এটাও আপনি আমার ফার্স্ট পেজেই পাবেন। তারপর ওনাকে বললাম যে ফরমেশন SEO, এটা যেটা আছে ফরমেশন SEO তে আপনি পাবেন আমার কি, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। ওয়েবসাইট কোন ওয়েবসাইট? আমি ওনাকে বললাম যে অবশ্যই এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটে যেয়েও দেখতে পারেন যে আমার কি কি পোর্টফোলিওগুলো আছে। ফরমেশন SEO তেও প্রথম পেজের প্রথমেই পাবেন AR ডিজিটাল লিঙ্ক, এটাতে যদি আপনি আমাকে খোঁজেন তাহলে আমাকে আপনি প্রথম পেজের অর্থাৎ গুগলের প্রথম পেজের প্রথমেই পাবেন। আমি বললাম যে ইসলাম নিরিশা, এটাতে পাবেন আপনি ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল, দুটি কিন্তু আলাদা বিষয় এবং দুটি কিন্তু দুটি কিওয়ার্ডে আলাদা আলাদা ভাবে পাওয়া যাবে। আচ্ছা, ইসলাম নিরিশাতে পাবেন আপনি ফেসবুক প্রোফাইল, টিকটক, লিঙ্কডইন, ঠিক আছে, এটা পাবেন। এবং নতুন একটা কিওয়ার্ড আমি ব্যবহার করতেছি বেশ কিছুদিন থেকে, সেটা হলো যে AM to PM সার্ভিস, এটাতে আপনি পাবেন আমাকে ইনস্টাগ্রামে। এই কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের মাধ্যমে দুইটা ইনস্টাগ্রাম, দুইটা জায়গায় আলাদা আলাদা ভাবে পাবেন।
পাবেন। ওনাকে আমি সুন্দর করে একটা মেসেজ লিখে এবং এই কিওয়ার্ড গুলো দিয়ে সেই সাথে কিওয়ার্ড গুলোতে কোথায় কোথায় আপনি খুঁজে পাবেন, কি কিভাবে খুঁজে পাবেন এর একটু ডিটেলস লিখে আমি ওনাকে মেসেজ করলাম। ঠিক আছে, এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে AR ডিজিটাল লিঙ্কে আমি যে বললাম এতক্ষণ এটা আসলে ঠিক আছে কিনা, কাস্টমার সে ঠিকঠাক ভাবে খুঁজে পেয়েছে কিনা। ঠিক আছে, তো আমি ওটা কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে যদি আমি এখানে খুঁজি, দেখেন AR ডিজিটাল লিঙ্কে দেখেন আমার এই যে প্রথমে কিন্তু যে AR ডিজিটাল লিঙ্ক, এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটা কিন্তু প্রথমেই আছে, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এবং এই যে নিচে যেটা আছে সেটা কি, ফেসবুক পেজ। আচ্ছা, 2 নম্বরে যেটা আমি যদি একটু খুঁজি যে ফরমেশন এসইও, এটাকে যদি আমি কপি করি, কপি করে নিয়ে যদি আমি এখানে একটু দেখি যে আসলে ফরমেশন এসইওতে আমাকে খুঁজে পাওয়া যায় কিনা। ফরমেশন এসইওতে দেখেন প্রথম পেজের প্রথমেই আছে আমার ওয়েবসাইটটা, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে আমার সকল কাজে পোর্টফোলিও গুলো আছে। ঠিক আছে, ওনাকে আমি সুন্দরভাবে ডিটেলস ভাবে দিলাম এবং উনি খুঁজলো। খুঁজে দেখার পরে কিছুক্ষণ পর উনি আমাকে মেসেজ করছে যে ওকে ঠিক আছে, তুমি যে কাজ করো তার প্রমাণ আছে এবং তুমি যে কাজ করো এটা ওকে, বোঝা যাচ্ছে না তুমি কাজ করো। এখন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং এসইও এক্সপার্ট, সেক্ষেত্রে আমি যদি দেখেন AR ডিজিটাল এটা একটা নাম, ফরমেশন এসইও এটা একটা নাম, কিংবা এটা একটা কিওয়ার্ড, AM টু PM সার্ভিস এটা একটা বানানো কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে যদি আমি গুগলের ফার্স্ট পেজে আসতে পারি, তাহলে ওনার সার্ভিস, উনি যদি আমাকে 5টা কিংবা 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে দেয়, তাহলে আমি ওনার কিওয়ার্ডকে আমি গুগলের ফার্স্ট পেজে আনতে কি পারবো না? অবশ্যই পারবো, কারণ সেই টেকনিক কিংবা সেই পদ্ধতি আমার জানা আছে, এটা উনি বিশ্বাস করে ফেলছে এবং সে আমাকে কাজ দিয়ে দিচ্ছে। আমি কিন্তু কাজটা খুব সুন্দরভাবে পেলাম। এখন আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো এটা কিন্তু একদিনের ফল না, এটা আপনাকে দীর্ঘদিন করতে হবে। একদিনের ফল না, এটা আপনাকে দীর্ঘদিন করতে হবে। কিভাবে করতে হবে? আপনি বেশ কয়েকটা কিওয়ার্ড বেছে নেবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, কিংবা আপনি যদি অনলাইন বিজনেস করতে চান, অথবা আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, অর্থাৎ আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটে আপনি পণ্য বিক্রি করবেন, এভাবে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনি বেশ কিছু কিওয়ার্ড বেছে নেবেন। যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আজকে থেকে কাজ শুরু করে দিবেন। কাজ শুরু করে দেওয়ার পর সকল ক্ষেত্রে আপনি ওই যে 2টা 4টা কিংবা 10টা যে কিওয়ার্ড আপনি বেছে নেবেন, এই কিওয়ার্ড গুলো সকল ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? আপনি আপনার পোস্টের ক্ষেত্রে ব্যবহার করবেন, ভিডিও পোস্ট, অডিও পোস্ট, যে কোনো ধরনের পোস্ট, ব্লগ পোস্ট, যেটাই হোক না কেন, আপনি সকল পোস্টের ক্ষেত্রে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন। তাহলে আপনি 2, 4, 6 মাস কিংবা 1 বছর পরে গিয়ে আপনি একটা ভালো ফলাফল পাবেন। এখন এই কিওয়ার্ড গুলো আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি হ্যাশট্যাগ হিসেবেও রাখবেন, হ্যাশট্যাগ ছাড়াও রাখবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আজ থেকে এই কাজটা করতে হবে। তাহলে আপনার জন্য কি সুবিধা হবে? আপনার কাজ পেতে সুবিধা হবে, বায়ারকে কনভিন্স করার ক্ষেত্রে আপনার এটা অনেক ভালো রেজাল্ট দিবে। আপনি 4 মাস পরে ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনি আজকে থেকে এটা শুরু করুন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।